হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন। তো আজকে আমার বাবার জন্মদিন, সেই উপলক্ষে মটন আর চিকেন দুটো একসাথেই রান্না হচ্ছে। আর এ পাশেরটা মটন রান্না হচ্ছে, আর ওই পাশের কড়াইতে রয়েছে চিকেন কষা। এই যে বন্ধুরা, এটা চিকেন এখন কষানো হচ্ছে। তাহলে বন্ধুরা চলো তোমাদের একদম ভিডিওর প্রথমেই নিয়ে যাই। তো বন্ধুরা, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আলু, টমেটো, আর ওদিকে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন, এগুলো সব কিছু পেস্ট করা হচ্ছে। আর বন্ধুরা, এই যে এইখানে আমাদের হবে রান্না। তো এখন ভাত রান্না হচ্ছে। তো বন্ধুরা, সবার প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো কোনো রকম যেন ছোট ছোট লোম বা কোনো রকম ময়লা না থাকে, ওর জন্য ভালো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার মা ধুয়ে নিচ্ছে। তো মাংসটা আমি এইমাত্রই নিয়ে আসা হলো আমাদের বাড়িতে। আর ওই প্লাস্টিকে আছে মুরগির মাংস। তো বন্ধুরা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি চিকেনটাকেও ভালোভাবে নুন দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এবারে দেওয়া হবে এতে ভিনিগার। কারণ ভিনিগারটা দেওয়ার একটাই কারণ, মানে ভিনিগার দিয়ে যদি কিছুক্ষণ মাংসটাকে মাখিয়ে রাখা যায়, তাহলে মাংসটা একটু নরম হয়, মানে খাওয়ার সময় খুব ভালো লাগে। তো ওর জন্যই ভিনিগার দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে মা রেখে দিচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি খাসির মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেওয়া হয়েছে। এর ফলে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে কষানো হবে, তারপরে জল দিয়ে ফোটানো হবে। তো বন্ধুরা, ফাইনালি খাসির মাংস কষানো প্রায় হয়ে গেছে। আর ওর পাশের কড়াইটাতে রয়েছে মুরগির মাংস। তো দুটো একসাথেই রান্না করা হচ্ছে, নালে অনেক দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে এবার এই পাশেরটা, এই যে মুরগির মাংস, এটাও প্রায় কষানো হয়ে গেছে। এবার এতে আর একটা কাজ বাকি আছে। এতে এবারে কিছুক্ষণ আর একটু কষানো হবে। কষানোর পরে জল দিয়ে কিছুক্ষণ ফোটালেই ব্যাস মাংস রান্না রেডি। তারপরে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, ফাইনালি কষানো প্রায় হয়ে এসছে। এবারে জল দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে দিলে এবার মাংসটা পুরো প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে ব্যাস মাংস রান্না রেডি। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আঁচ বাড়িয়ে ফুটানোর পরে ফাইনালি মাংস রান্না রেডি হয়ে গেছে। তো এপাশে খাসির মাংসটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছে বন্ধুরা। তো দেখো, পুরো ফুটে মানে ঝোলটা টকবক করছে, আর লাল লাল ঝাল ঝাল হয়েছে ঝোলটা। তো বন্ধুরা, ফাইনালি এবারে সবার পাতে পরিবেশনের পালা। তো আমরা পরিবারের সবাই একসাথে খেতে বসেছিলাম। তো সবার থালায় এবারে যে যে পিসটা খেতে ভালোবাসে তাকে সেই পিসটা দেওয়া হচ্ছে। মা এখন পরিবেশন করছে। তো বন্ধুরা, ফাইনালি অনেক প্রতীক্ষার পরে ও আমাকে খেতে দিয়ে দিয়েছে। তো আমি বসে পড়েছি খেতে। এরকম ভিডিও যদি বন্ধুরা ভালো থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।